ওইটা তো আমরা সকাল সকাল যাচ্ছি পরীর স্কুলে। আমরা স্কুলের জন্য বেরিয়ে গেলাম। তো আজকে একটু হালকা হালকা ঠান্ডা আছে, বাট সেই ঠান্ডা নেই। জানি না এখন ঠান্ডা কোথায় চলে গেল। আগে তো সরস্বতী পূজায় খুব ভালো ঠান্ডা থাকতো, কালকে সরস্বতী পূজা। তো চলো যাই স্কুলে। কোথায় যাচ্ছি আমরা আপনি বলবো না সব। বাড়ির টিউশনে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের কারটা কার ওয়াশে, তো তাই আমরা আজকে ওভার করে হঠাৎ করে হ্যাঁ পাপা এমনি ওভার করে যাচ্ছি। সো গুড ইভিনিং এভরিওয়ান। তো পার্থ আর পারি এখন গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, মোর দেন হাফ অ্যান আওয়ার হয়ে গেছে টিউশনে। সো আমি এখন পড়ি নোটস নিয়ে বসেছি। ও নোটসগুলো করে দিচ্ছি, মানে ও যেগুলো রাফ লেখে সেগুলোকে আমি আবার ফেয়ার করি, কারণ এক্সামও চলে আসছে। আর অ্যাকচুয়ালি আমার নিজেরও না মানে পড়াশোনা করতে খুবই ভালো লাগে। মানে আমার কখনোই পড়াশোনা করতে ভালো লাগতো না তা ছিল না, বরাবরই আমার পড়াশোনা করতে ভালো লাগতো, এক্সেপ্ট একটু সায়েন্সের সাবজেক্টগুলো, ওগুলো ছাড়া আমার ইংলিশ লিটারেচার এইসব পড়তে ভীষণ ভালো লাগে। এখন আমি টাইম পেলে পড়ি, পড়াশোনা করি, মিন্স বুকস, স্টোরি বুকস। এমনি তো বাদ বাকি প্রফেশনাল পড়াশোনা তো করতে হয়, বাট স্টোরি বুকস ওগুলো এখনও আমি পড়ি। কিন্তু এখন ডিউ টু লট অফ থিংস, রেসপন্সিবিলিটিস, যেগুলো ভালো লাগে করতে ওগুলো অনেক সময় করে হয়ে ওঠে না। আমার যেমন ডান্সটা খুব ভালো লাগে, তাও মাঝে মধ্যে করি, সেটাও পরির সাথে রিলস করি। আমি ছোটোবেলায় জানো তো ডান্স শিখেছি, আমার মা মানে আমাকে মোটামুটি যা আছে সব শিখিয়েছে, বাট অলওয়েজ দ্য ফোকাস ওয়াজ এডুকেশন। এটা একদম প্রাইমারিলি এটা ছিল, মানে এডুকেশন ইজ মানে মাস্ট, এটার মধ্যে খুব ভালো করতে হবে, এটা সবসময় আমার বাবা মার ছিল। তো আমার মা বাবা যেটা চেয়েছিল আমি প্রফেশনালি করতে, ওদের ড্রিমটা সামহাট টু অ্যান এক্সটেন্ট আমি করেছি, পুরা করেছি। ল পড়াটা সেটা আমার প্যারেন্টসেরও খুব ইচ্ছে ছিল, আমারও ইচ্ছে ছিল, তো আই ডিড ইট। সো এখনও আমার বুকস দেখলে, পেন দেখলে, মানে আমি এখনও সুন্দর সুন্দর কপি দেখলে এখনও আমি কিনি, পেন কিনি, মানে আমার ওগুলো ভীষণ পছন্দের। পেন্সিল বক্স এখনও আমি কিনি। সেদিন আমার একটা স্টুডেন্টের দেখেছি একটা খুব সুন্দর প্যানের পাউচ, যেটার মধ্যে কালারিং প্যানগুলো, যেগুলো মার্কার প্যান থাকে, তারপরে যেগুলো মার্কার থাকে, তোমার যেগুলো পেন্সিল থাকে ওগুলো সব আছে একদম। তারপরে পেন রাখার সেপারেট, পেন্সিল রাখার সেপারেট, তারপর ফ্ল্যাগ মার্কার রাখার সেপারেট। তো ওই রকম একটা বক্স পাউচ দেখে আমার এত ভালো লেগেছে, আমার সাথে সাথে আমি অর্ডার করে দিয়েছি। মানে পরীরও খুব ভালো লেগেছে, পরীকে দেখিয়েছি। তো পরী আর আমি এখন দুজনে আমরা ইউজ করতে পারি সব কিছুই। আরও বড় হবে যত পরী, আরও বেশি ইউজ করতে পারবো দুজনে মিলে মিশে। তো এখনও আমি মানে লিখতে পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু সামহাউ মানে আমাকে যদি বলো তুমি যে সারাদিন পড়াশোনা করো, আমি করতে পারবো, সেটা আমার কোনো মানে সেটার মধ্যে আমার না মানে এবার এটা হয় না। আমার টিভি দেখা বা ওইগুলো ঠিক আছে একটু একটু, বাট এত মানে দেখতে হবে ওই রকম অ্যাডিকশন নেই। মুভি ফ্রিকও না আমি, এত একটা ঠিকঠাক, মানে আমি পার্থের সাথে থেকে মুভি ফ্রিক অনেকটা হয়ে গেছি। মানে পার্থের মুভি খুব পছন্দের, সে যখনই মাল্টিপ্লেক্সে একটা মুভি আসে তার দেখতে লাগে, মানে আসবে ভালো হোক খারাপ হোক সে দেখবে, মাল্টিপ্লেক্সে গিয়েই দেখতে লাগবে তার। তো দ্যাটস ওয়াই ওর যেটা ইন্টারেস্ট সেটার মধ্যে আমারও ইন্টারেস্ট আমি আস্তে আস্তে গ্রো করেছি। একসাথে থাকতে গেলে না ইন্টারেস্টগুলো অনেকটা সিমিলার হতে হয়, মানে আমার যেগুলোর মধ্যে ইন্টারেস্ট ওরও ইন্টারেস্ট থাকতে লাগবে, ইভেন ইফ হি লাইকস অর ডিসলাইকস। আর ওর যেটার মধ্যে ইন্টারেস্ট আছে সেটার মধ্যে আমারও ইন্টারেস্ট গ্রো করাতে হবে। তো এরকম করে লাইফটাকে সুন্দরভাবে লিড করা যায়। আর যেটা বলছিলাম, এখনও আমাকে যদি বলো পড়াশোনা করতে, সারাদিন করতে, স্টুডেন্ট লাইফ এটা আমার খুব পছন্দের একটা জিনিস। এখন আমি করতে ভালোবাসি, তাই পরীগুলো করে দিই আমি সব কিছু, আমার নিজেরগুলোও করি আমি। স্টুডেন্টের এখনও আমার নোটস প্রিপেয়ার করা, এভরিথিং এগুলো খুব ভালো লাগে। কেস ফাইল পড়তে খুবই ভালো লাগে আমার, মানে পড়াশোনা করতে। কিন্তু এখন অনেক সময় কি হয়, ডিউ টু অল রেসপন্সিবিলিটিস যেটা আরও আছে,
পড়াশোনার বাইরেও তো আমাদের লাইফ আছে, ডে টু ডে লাইফ, আমার ফ্যামিলি আছে, ওগুলো নিয়ে অনেক সময় স্কোপটা এতটা হয়ে ওঠে না যে আরও আমি এক্সট্রা পড়াশোনা করব, তাইও করতে পারি না। আদারওয়াইজ তুমি আমাকে যদি বলো খাওয়া আর ঘুমানো বাদে রেস্ট অফ দ্য টাইম ইউ স্টাডি, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আমার হ্যাবিচুয়েটেড। আমি ছোটোবেলা থেকেই মানে আমি যখন আমি ক্লাস 1-2-তে পড়তাম না, তখন থেকে আমি অনেক মানে প্রেশারাইজ থাকতাম। আমার আঙ্কেল ছিল, সারাক্ষণ আমাকে পড়াতে বসিয়ে রাখতো, তো দ্যাটস ওয়াই এটা একটা আমার হ্যাবিচুয়েটেডও হয়ে গেছিলাম। মানে আমি নিজে থেকেই তারপর আস্তে আস্তে পড়া শুরু করেছিলাম। তো আমি যখন মানে কলেজে টলেজে পড়তাম, তখন তো মানে আমার প্যারেন্টস থাকতো না সাথে, তারপরে আমি নিজে একাতেই নিজে মানে একদম ফোকাস থেকে পড়াশোনা করতাম। আমাকে বলতে হতো না বই নিয়ে বসো পড়ো এগুলো, কারণ আমি একা থাকতাম, আমার বলার কেউ ছিল না, মা বাবা আমার সাথে থাকতো না, আমার মা জব করতো, আমার মা থাকতো না আমার সাথে। সো আমি নিজে থেকেই আমাকে ফোর্সফুলি কিছু করাতে লাগতো না, আমি নিজে থেকেই করতাম। আর আমার স্কোরও ভালোই আসতো, খারাপ আসতো না। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলছিলাম, তো এখন একটু গল্প করা অ্যাকচুয়ালি তোমাদের সাথে টাইম পেয়েছি, পারির নোটসগুলো করতে করতে তোমাদের সাথে একটু গল্পও করে নিই, একটু ব্লগ করার অ্যাকচুয়ালি টাইম পেলাম, না হলে আমার কন্টেন্ট আজকে 0 যেত, কারণ খুব বিজি ছিলাম। হ্যাঁ একটু পরে আমি এখন দেখো আমি রেডি হয়ে আছি অ্যাকচুয়ালি, কারণ পারি আর পার্থ আসলে আমি বেরিয়ে যাব, কালকে সরস্বতী পূজা, সেটার বাজারের জন্য আমি যাচ্ছি। মানে আমি যদি না যাই বাজারটা তাহলে ঠিকঠাক করে হবে না, আসবে না, পার্থ মানে একা গিয়ে সামলাতে পারবে না। তো এই যে বললাম সব কিছু ম্যানেজ করতে হয়, সব কিছু দেখতে হয়, তার মধ্যে যেগুলো ভাল লাগে করতে সেগুলো অনেক সময় করা হয় না। যেমন আমার মা বাবা আমাকে নাচ গান সব কিছু শিখিয়েছে, তো সেগুলো করার মানে টাইম থাকে না। আর আমি চেয়েছিলাম মানে নাচেও হয়তো কখনো একটা কেরিয়ার যদি মানে একটু পার্সিউ করে, নাচটাকে ক্যারি ফরওয়ার্ড করা, তো সেটাও হয়ে ওঠেনি। সো যেটা বলছিলাম, আমার পেন্টিং করতে খুব ভালো লাগে, বাট সেটাও করে ওঠা হয় না। অলদো কোভিডে আমি ফুল ফ্ল্যাজেড মানে এনজয় করেছিলাম, মানে কোভিড টাইমে যা যা করতে আমার ভালো লাগতো, আমি সারাক্ষণ ফ্রি মোটামুটি থাকতাম বলা যেতে পারে, তো যা যা ভালো লাগতো করতে, কারণ লকডাউন কি করবে, বাড়িতেই তো আছো। তো আমরা এখন এসেছি কার ওয়াশে, ওখানে আমাদের কার ওয়াশটা করাতে দিয়েছিলাম দুপুরবেলা, তো আমাদের কারটাকে এখন নিতে এসছি। আর অ্যাকচুয়ালি আমি একটু আগে থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, আমার মধ্যে কাট করতে হলো, আমার একটা আমরা সকালে করেছি না, আমার কাট করতে হলো কারণ আমার জুডিশিয়ারি একটা স্টুডেন্টের ফোন এসেছিল, ওইটার জন্য কাট করতে হলো। রেডি কার? চলো। তো এখন আমরা যাচ্ছি সরস্বতী পূজার মূর্তি আনতে, তো সবাই মূর্তি নিয়ে যাচ্ছে স্কুল কলেজে, সেটা দেখে না আমার নিজের স্কুল ডেজ কলেজ ডেজের কথা একদম মনে পড়ে যাচ্ছে, ভীষণ নস্টালজিয়া একটা ফিলিং আসছে। সো আমাদের গাড়িটাকে কার ওয়াশ থেকে নিয়ে নিলাম, এখন যাচ্ছি সরস্বতী মাকে আনতে। সরস্বতী মা কি যায়, সরস্বতী মা নিজে সরস্বতী মা নিজে সাজবে। আমারও এরকমই ছিল ছোটবেলা থেকে, গোলবাজার। তো আমার ছোটবেলায় আমি এরকমই ছিলাম, একদম ছোটবেলা থেকে, ধরো 3 ইয়ার্স থেকে একদম ভীষণ এক্সাইটেড থাকতাম শাড়ি পরবো এইসব নিয়ে। তো এইসব নিয়ে আমার দিদি আমার মার ভীষণ মাথা ঘামাতে হতো, আর আমার একদম না লাইক প্রিন্সেস বালা ট্রিটমেন্ট থাকতো। আমি কখনো কোনো কাজকর্ম করতাম না, এই তো এখন বিয়ের পরে কাজকর্ম করি, বিয়ের আগে কিছুই করতাম না, অ্যাজ আদার গার্লস অলসো ডাজ দ্য সেম। সো আমি কিছু করতাম না, মানে খুঁটিও নাড়তাম না, পুজোর সব কাজ আমার ফ্যামিলি মেম্বার্সরা মিলে করে নিত, আর আমি শুধু বসে থাকতাম সাজু গুজু করব। ইভেন আমার সাজানোরও লোক ছিল, মানে আমার পাড়ার দিদি একজন ছিল, ও আসতো আমাকে সাজিয়ে দিত, শাড়ি পরিয়ে দিত, এভরিথিং। তারপরে আমার ফ্রেন্ডসদের সাথে পুরো ঘুরতাম, মানে আমি একদম পুরীর সমান যখন ছিলাম, পুরীর মতো যখন ছিলাম, তখন থেকে আমি মানে আমার ফ্রেন্ডসদের সাথে একা ঘুরতাম, সেগুলো ভীষণ মনে পড়ে। সরস্বতী পূজা এইসবে মানে যখন একটা ফেস্টিভ্যাল আসে তখন খুব মনে পড়ে ছোটবেলার কথাগুলো, আমার বাড়ির কথা ভীষণ মনে পড়ে, বাড়িকে খুব মিস করি, ছোটবেলার ফ্রেন্ডসদেরকে খুব মিস করি, কলেজ ফ্রেন্ডসদেরকে মিস করি, কলেজের কথা মনে পড়ে। তখন আমরা ভীষণ বিজি থাকতাম, মানে কি বলবো, পার্থের সবচেয়ে বিজি ডে থাকতো সরস্বতী পূজার আগের দিন, পার্থের মানে ভীষণ বিজি। আমার বাড়িতে ও ডেকোরেট,
সো পার্ট ভীষণ বিজি থাকতো। আমার বাড়িতে ডেকোরেশন করতে হবে, নিজের বাড়িতে ডেকোরেশন করতে হবে। ডেকোরেশনের পার্টটা সবসময় পার্টি সামাল দিত। আমি জাস্ট বলে দিতাম এরকম এরকম করো, বাট ওগুলো লাগানো টাগানো পিন টিন দিয়ে ডিজাইনটা মোরলেস আমি বলে দিতাম, তো দুজনে মিলেই করতাম। বাট লাগানো টাগুলো কি করে লাগানো হবে, ফিক্সিং কি করে হবে, সেগুলো সব পার্ট করতো। তো তারপর কলেজে কি ডেকোরেশন হবে, হেল্পিং হ্যান্ড বাবা। সো কলেজে ডেকোরেশন কি হবে, যখন কলেজে ছিলাম সেগুলো ওরা করতো ছেলেরা মিলে। তো পার্টটা নিজের হাতে সব কিছু করতো। সো দ্যাটস ওয়াই ভীষণ বিজি ডে থাকতো। এখন এতটা বিজি থাকি না জেনারেলি। সরস্বতী পূজার আগের দিনটা জাস্ট বাড়িতেই তো একটা পূজা হবে, ছোটখাটো করে করব। তো সেই এক্সাইটমেন্ট লেভেলটাও এখন এতটা নেই। অলদো আছে, ইউনো বলতে না কি দিল তো বাচ্চা है जी, আর সবসময় এগুলো এক্সাইটমেন্ট থাকা দরকার টু লিভ লাইফ ব্লেসড। সো ইয়া উই ডু দ্যাট, রাইট? শুনুন না, বলো। আজকে ছেলেরা বোর্ডটা মুছছিল, আমি আর আমার ফ্রেন্ডস বলছিলাম হেল্পিং, আমরা কাজের মাসি বলছিলাম ছেলেরাকে, আর আমরা বলছিলাম আমরা রানী। ও তাই নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো এখন এক্সাইটমেন্ট পারির থাকে সবচেয়ে বেশি, আর পারির সাথে আমারও এক্সাইটমেন্ট বেড়ে যায়। পারির এক্সাইটমেন্ট দেখে আমার খুব ভালো লাগে, আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। সো কালকে আমরা খুব মস্তি করবো, হ্যাঁ না? তারপর কালকে হলো আবার ভ্যালেন্টাইন ডে। কালকে আবার ভ্যালেন্টাইন ডে। তো ভ্যালেন্টাইন ডেও বরাবরই পাঁচ সব সময় সেলিব্রেট করে, আর ভুলার কোনো চান্স নেই, আমি বলতে দিই না। তো আমি মনে করিয়ে দেব। এখন তো আছে সোশ্যাল মিডিয়াতে না হলে দেখিয়ে দেখিয়ে বলে বলে মনে করিয়ে দেব। তো পার্টকে ভুলতে দিই না কোনো কিছু। হ্যাঁ, মেমোরি লস হয় না, তাই না? বাস রোজ ডেটা ভুলে গেছি। রোজ ডেটা ভুলে গেছিল, তুমি মনে করিয়ে দিয়েছো? ও আচ্ছা। এই যে আমার চেলা আছে, ও মনে করিয়ে দেয় এখন। না বাবা, পাপা মনে করে। তুই মার হাতে ধর, নয় আমার হাতে ধর। পেঁচারটা, হাঁসেরটা। হ্যাঁ, কাজ দেওয়া দেখি, এটা দেখো তো। কালেকশন এটা কত কাঁচেরটা? এটা কত? আমরা 1000 টাকা দিতে হবে। 1000? আর এটা আবার 800। 800? এটা 800 আর এটা 1000। গাছে 800 আর এটা হলো তোমার 1000। হ্যাঁ, কোনটা? রথেরটা সেল হয়ে গেছে। এটাও কিন্তু সুন্দরই ছিল। এটা গাড়িটা এটা কত করে? 1100। তুমি করো। এটা দেখো, এটা আমার কাছে তো দেখো না কত সুন্দর, হাসিটা কত সুন্দর। কোনটা? ওইটাতেই টিকে আছে তোমার। আমার সবচেয়ে প্রথম পছন্দ হয়েছিল যেটা এই রথের, এটা কিন্তু এটা বিক্রি হয়ে গেছে। এই রথের যে ছিল এটা। সো এই যে আমাদের সরস্বতী মাকে আমরা নিয়ে যাচ্ছি। সরস্বতী মাই কি জয়, সরস্বতী মাই কি জয়, সরস্বতী মাই কি জয়। চলো, আমাদের মা এসে গেছে, আমাদের সরস্বতী মা। সরস্বতী মাই কি জয়, সরস্বতী মাই কি জয়। এখানে এদিকে রেখে দাও, এদিকে রাখো।
এদিকে মুখ করে রাখো, আমাদের দিকে মুখ করে রাখো। হ্যাঁ বাস। দেখো মেয়ের কিন্তু ভক্তি খুব, মানে ভক্তি ভাবর মধ্যে প্রচন্ড। তো ওইখানে আমি ক্যামেরা করতে পারিনি, যা ভিড় ছিল। তো ওইখান থেকে আমি আমার ব্লাউজটা নিতে গিয়েছিলাম, এরকম করে ক্যামেরাম্যান, আমার ব্লাউজটা নিতে গিয়েছিলাম। ও ব্লাউজটা নিলাম, ওটা রেডি ছিল না, তাই একটু ওয়েট করতে হলো। আর পার্সের জন্য আমি এনেছি একটা গিফট, যেটা আমি বাড়িতে গিয়ে দেখাবো ভ্যালেন্টাইন ডে গিফট। কিন্তু বাবা কিছু আনেনি। নিয়েছি একটা ঠাকুরের শাড়ি, কালকে আমি ঠাকুর বাড়িতে একটা শাড়ি দেবো। কিন্তু বাবা তোমার জন্য কিছু আনেনি। বাবা আমার জন্য কিছু আনেনি। আর বাড়ির জন্য একটা গিফট আছে, কি 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 বাড়িতে গিয়ে দেখাবো। কি বলি না কি বলি। তো আমরা এখানে একটু চা ব্রেক নিয়েছি, চা খাচ্ছি আর ভেজ পকোড়া খাবো। তো আমরা চাটা খাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি গন্ধেশ্বরীর দোকানে, ওখান থেকে পুজোর সামগ্রী নেওয়ার জন্য। সামগ্রী এই মোবাইলে আমি সামগ্রী বলে নাম্বারটা সেভ করেছিলাম, এখন কই সামগ্রী বলে নাম্বার গুলো প্লিজ তুই আমাকে দিও সব। তুমি তোমার মোবাইল ওগুলো কি জানি হয়, 14টা মোবাইল 15টা মোবাইল হারিয়ে ফেলে নাম্বার গুলো, তারপরে 14টা নাম্বার। আমি যে এত বিজি মানুষ জানতাম না, আমার 3-3টে মোবাইল হয়ে গেল। তারপর নাম্বার কতগুলো তুমি আমাকে দেবে, আমার কাছে থেকে সব নাম্বার তারপর তুমি নাও। তোমার কাছে থাকেই না নাম্বার, এভরি নাম্বার ইজ টু গিভ। তেরি বাতোं में ऐसा उलझा जिया। ওই দেখো গান গায়, গান গায়, গান গায়। तेरी बातों में ऐसा उलझा दिया। তারপরে লাইনটা আমি আর পারি না গো। ইস, সুন্দর করে তারপরে লাইন আমি আর পারি না গো। তো গান লাগিয়ে দাও। তোমাদের গান শুনলে তো আজকে সব কি বলবো, এই শিয়াল কুকুর সব চলে আসবে। কালকে ভ্যালেন্টাইন স্পেশাল। তোমাদের পচা গান আমি শুনবো না, তুমি আমাকে দাও, আমি চালাবো। মোবাইলটা দাও। বাজারগুলো সেরে লং ড্রাইভ করে তারপর বাড়ি যাবো। ওগুলো সব আমার চয়েসের গান হবে, তোমাদের পচা পচা সিলেকশন থাকে। এই জানি কত খালি পার্টি নাম্বার, পার্টি নাম্বার। আবার টান দাও, তোমার সুরটা আবার টান দাও। আবার 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 once more। আবার জমা আসবে। চেকলিস্ট চেক করছেন। ঘি নিলাম, মধু নিলাম, তেল নিলাম, হরতকি নিলাম, ধান নিলাম আর সাজার জিনিস নিলাম। তো আমি লিস্ট চেক করছি এন্ড জিনিসগুলো নিচ্ছি। অনেকগুলো নেওয়া হয়ে গেছে। হ্যালো দেখিতা এই তো হ্যাঁ এই এই দেখো কতগুলি জিনিস, কতগুলি ধাতু খালি থাকে। এরে হাসিন ধোকা গুলো মধ্যে অ্যাকচুয়ালি থাকে না কিছু। পঞ্চমের দু প্যাকেটে খালি থাকে, কাগজের টুকরা থাকে এটার ভিতরে। 10 টাকা দিয়ে ধাতু আইতো কইতে গেল। এলে থাক, দরকার নেই। এই দিদি ও দাই গত গেছে ঠাকুর মশাই কইছে কইটি শুধু শুধু আনেন গেলি। অঙ্গ কি করে এটা কই দিলে? আসনগুলি ও হ্যাঁ, আসুন। এটা মানে অরিজিনাল, এটা কিন্তু বেকার নেই। ঠাকুর মশাই আমারে কই দিছে। এটা হচ্ছে আসন আসন অঙ্গুরি না? আসনগুলি এটা রূপা কি জিনিসটা কি এটা? ওই ইয়ার নিচে দেয় রূপার ও এই বুকেট না দিব 10 টাকা কত এটা? না না ইডি আমি বলছি 10 টাকা দিয়ে 50 ধাতু দিতে হবে কি? নাকুলি না আর এমন
শস্যর মতো থাকে, প্যাকেট প্যাকেট করা যায়, এটার কি থাকে? 50 দিছি তো। পঞ্চশস্য না, এরকমই আরেকটা জানি কি থাকে, প্যাকেট প্যাকেট করা আলাদা আলাদা নাম। পঞ্চকুড়ি। 50 দিছি তো। এটাই পঞ্চশস্য। হ্যাঁ, এটা পঞ্চকুড়ি। পঞ্চকুড়ি, এটা পঞ্চকুড়ি। আচ্ছা, আর তো কিছু নেই। লং এই খইয়ের প্যাকেট দিয়ে লাইন খইয়ের প্যাকেট, লং এলাচি। তো মোটামুটি নেওয়া শেষ। হ্যাঁ, এখন একটু ডেকোরেশন করতে হবে আমাদের ঘুমালে চলবে না। তুমি খেয়ে ঘুমাবে। তুমি খেয়ে ঘুমিয়ে, ও ঘুমাবে, ও আমাদের পিছে পিছে ঘুরবে। একটু বড় লাগবে, একটু বড় লাগবে। কোথায় আছে? এখন হয়ে গেল ফ্লাওয়ার শপিং। হ্যাঁ, তো এখন বাজে রাত্র 1:45, ঠিক আছে। ঘুমিয়ে গেছে, আমরা আমাদের কিছু কাজ টাজ সেরে এখন বসেছি আমাদের ঠাকুর ঘরটাকে সাজাবো বলে। কারণ অলরেডি আমরা যখন এসছিলাম তোমার জিনিস নিয়ে, দশকর্মার জিনিস নিয়ে, তখন অলরেডি বেজে গিয়েছিল নিয়ার অ্যাবাউট 11টা, ঠিক আছে। তো তাই আমাদের একটু লেট হচ্ছে সব কিছুতেই। আমাদের মূর্তিটা দেখো, এটা হোয়াইট আর ইয়েলোর কম্বিনেশনে আছে এখানে। শাড়িটা হাফ অ্যান্ড হাফ শাড়ি, ঠাকুরও এখন হাফ অ্যান্ড হাফ শাড়ি পরছে উইথ দ্য ট্রেন্ড। ঠাকুরও যাচ্ছে, দেখো হাফ অ্যান্ড হাফ শাড়ি পরেছে ঠাকুর আমাদের। এই যে ইয়েলো কালার, ঠিক আছে, এই পোর্শনটা ইয়েলো আর এটা হোয়াইট। তো ঠাকুর এবার হাফ অ্যান্ড হাফ শাড়ি পরেছে। তো পার্থ এখানে ডেকোরেশন করছে, তো ওকে আমি হেল্প করে দিচ্ছি, বলে দিচ্ছি কোনটা কি কোথায় লাগাতে হবে, ও লাগাচ্ছে সব কিছু। তো এখানে ফার্স্টলি আমরা দেখো চাঁদমালাটা লাগালাম। আর আমাদের যে ঠাকুর ঘরটা আমরা দেখো সিস্টেমটা এরকম করেছি যে কোনো একটা পুজো হলে আমরা এখানে বড় মূর্তি এনে এখানে বসিয়ে পুজো করতে পারবো। এটা এরকম করে আমি সিস্টেমটা করেছি এখানে। তো আমাদের এই পোর্শনে আমাদের ঠাকুর আছে, আর আরেকটা পোর্শন আছে, সেই পোর্শনটাতেও ঠাকুর। আর এখানটায় আমরা কোনো পুজো হলে এখানটা বা সাইডের একটা পোর্শন আছে, ওইখানে আমরা রেখে পুজো দিতে পারি। তো এই সিস্টেমে আমাদের ঠাকুর ঘরটা আমরা করেছি। সো আজকে বিকেলে আমি এই শাড়িটা কিনেছি, কালকে আমি ঠাকুর বাড়িতে এই শাড়িটা দেব, তাই কালকের জন্য ইয়েলো কালারের আমি শাড়িটা কিনলাম। কারণ বসন্ত পঞ্চমীতে সবকিছু ইয়েলো হয়, দ্যাটস ওয়াই আমি ইয়েলো কালারের শাড়িটা কিনলাম। সো আমরা পুরো চাঁদমালা দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। পেছনটা ব্যাকড্রপে শুধু চাঁদমালা থাকবে। এখন দেখছি সামনেটা কি করা যায়। সেটার জন্য এই জিনিসগুলো আমি সবসময় গুছিয়ে রেখে দিই। আর এটা না সাল ধরে আমার মানে বাড়িতে আছে, মানে আমাদের বাড়িতে আছে, মানে পার্ট যখন পড়তো তখন থেকে আই থিঙ্ক এটা ইউজ করতো, সে ব্যাকড্রপে ইউজ করতো ঠাকুর সাজানোর জন্য। সাল ধরে আছে, তাই না ভাই? 10 বছর কি বলছো? আরো আমি মানে আমার কলেজ লাইফের টাইম থেকে দেখেছি আমি, যখনই তোমার বাড়ির মূর্তি সাজাতে তখনই এটা দিয়ে সাজাতে। তো এটা সাল ধরে চড়ছে, এখনো এটা আমার কাছে আছে। সো আমাদের সাজানোর কমপ্লিট দেখো, একদম সিম্পল অ্যান্ড সোভার। জাস্ট আমরা সকালে বেসটাকে ফ্লাওয়ারের দিয়ে সাজাবো, এখন কিছু করবো না, নাহলে নষ্ট হয়ে যাবে। তো চলো আজকে এখানেই আমরা বলছি গুড নাইট। কালকে দেখা হচ্ছে উইথ নিউ ব্লগ, আমাদের সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে। সো টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ওয়াচিং আওয়ার ব্লগস। বাই, গুড নাইট।